কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাল আমাদের একটি টিম রওনা দিচ্ছে। তুমি তাদের সঙ্গে যোগ দাও। এটা আল্লাহর পথে লড়াই। আসলে এটা ভালো না, কারণ এটা পথভ্রষ্টতা। যেভাবে টার্গেট করে জঙ্গিরা, তাদের সমস্যা সেটা আসলে খুব ভয়াবহ একটা অবস্থা। জি, আলহামদুলিল্লাহ। ইসলাম সম্পর্কে না জানার চাইতে ইসলাম সম্পর্কে ভুল জানা বেশি ক্ষতিকর। যে ফেক আর রিয়েল, এটার ভিতর পার্থক্য করা একটু মুশকিল হয়ে যাচ্ছে। বলা যে কোথায় কোন উৎস থেকে তুমি এই কাজটা গ্রহণ করলে, তোমাকে কোথা থেকে এই দিনের পথে আসা সহজ করলে? তখন সে বলে যে তোমার টেবিলে রাখা যে বইটা ছিল সে বইটা হচ্ছে এটা। আয়াতটা দিয়ে আমাকে মাথায় ঝামেলা লাগাইছে না তুই। আচ্ছা, আয়াতে গেলেই তো আমি যাচ্ছি না, আমি জাস্ট বলি মেসেজটা, তারপরে এটা কোথায় আছে আমি বলছি। ওই তুইও তো ওরকমই ছিলি, আমার আমার আগে ছিলি তুই ওরকম। হ্যাঁ, আমি না হলে পরে হয়েছি। আমি তো তোর চলাফেরাও তো ছিল একটু রকম ধর্মীয় দিক থেকে। না, আমিও তো বলেছি তো, আমি তো আগে নাস্তিকই ছিলাম। হ্যাঁ, তবে পুরোপুরি না। মোটামুটি আমার মনে হতো যে আসলে কি ইসলাম সঠিক না ভুল, এগুলো আমার মনে হতো আর কি তখন, সে সময়। তো যাই হোক, আমি তো মোটামুটি আমাকে নাস্তিকতা থেকে ইসলামের পথে এনেছি মুসাব্বির, খুব সুন্দরভাবে দাওয়াত দিয়েছিল। তো যাই হোক, ওটা ভালো ছিল। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ওই স্কুলের ঘটনা। স্কুল থেকে যখন আমরা আসতাম পরে ওই যে আমরা তো ওখানে অনেকেই, মানে কি বলবো, ওই গাছের ওখানে আমরা আড্ডা দিতাম, তাই না? কি কথা বলতাম, হ্যাঁ, এগুলো ভালো ছিল, দিনগুলোর কথা আসলে। আচ্ছা, আমাকে একটা জিনিস এবার বলতো যে এটা হচ্ছে অনেকটা ভয়াবহ ব্যাপার যে কিছুদিন আগে আমি রাবিট গেলাম নবাবগঞ্জ। তারপর ওখানে এক আননোন নাম্বার, হঠাৎ এক আননোন নাম্বার থেকে কল হয়েছিল। সে বলছে যে তোমাদেরকে জিহাদে যেতে হবে। জিহাদ? হ্যাঁ, এখন আবার কিছু জিহাদ, তাই না? ও বলছে তোমাদেরকে জিহাদে যেতে হবে। এখন এই জিহাদ, আমার তো মনে হয় না এগুলো জিহাদ, আমার মনে হচ্ছে এগুলো খুব জঙ্গিবাদের দিকে তারা ডাকছে, আহ্বান করছে। এমন অনেকে আছে যারা আমাদেরকে জঙ্গিবাদের দিকে ডাকছে। হ্যাঁ, তো এই ব্যাপারে যখন মাইনুলের সাথে কথা বললাম, মনে হচ্ছে তোর তো মানে আমার ব্যাপারটা ভাবতে অবাক লাগছে যে কে ও, হ্যাঁ, যাকে দেখা যায় না এ পর্যন্ত, তার সাক্ষাৎ হয়নি। আমি জিহাদ মানে বুঝি না ভালোভাবে। জিহাদ মানে বুঝিস না? না, আচ্ছা, সেই জিহাদিরা আছে যারা মুসলমান না ওদেরকে মারে। তো ওটা আসল ঘটনা কি, আর এখন ওইসব করা কেন খারাপ তো বুঝি না। আচ্ছা, জিহাদ তাহলে আমি শুরু থেকে বলি। জিহাদ হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে চেষ্টা করা। এখন আমি যদি বলি যে আমি পরীক্ষায় পাস করার জন্য চেষ্টা করছি, এটা আমি পরীক্ষাতে পাস করার জন্য আমি জিহাদ করছি, ঠিক আছে? জিহাদ মানে যে ধরো গলা কাটা ফেলা দাও এরকম না। হ্যাঁ, কিন্তু মানে বিশ্ব মিডিয়া ইসলামকে এভাবে প্রচার করে। বিভিন্ন ইন্ডিয়ান সিনেমা আছে যেগুলোতে জিহাদকে এভাবে তুলে ধরে তারা, যে এটা হচ্ছে টেরোরিজম পুরোটাই। এখন বর্তমান সময় তাহলে জিহাদ কেন খারাপ, জিহাদি কেন খারাপ? না, জিহাদ খারাপ তো না, আমি তো জিহাদকে খারাপ বলি। জিহাদ অবশ্যই প্রয়োজন, যখন প্রয়োজন হবে তখন আমরা অবশ্যই জিহাদে যাব। কিন্তু আর জিহাদের অনেকগুলো শর্ত আছে, যেমন নামাজের শর্ত আছে না, নামাজের শর্ত আমাদের পবিত্র থাকতে হবে। হ্যাঁ, এটা একটা শর্ত, ওযু করতে হবে। তাছাড়া আরো অনেকগুলো শর্ত আছে, তারপরে আমাদের নামাজ পড়তে হবে। আর কোনো শর্ত ছাড়াই যদি কেউ নামাজ পড়তে শুরু করে, এখন কেউ যদি সূর্যাস্তের সময় নামাজ পড়তে শুরু করে, হ্যাঁ, যে সময় নামাজ পড়া নিষিদ্ধ, তাহলে কি এটা হবে? মানে প্রত্যেকটার একটা নির্দিষ্ট টাইম আছে, তাই না? ইফতার করার, সেহারি করার একটা টাইম আছে নির্দিষ্ট। আমি তো আগে ইফতার করতে পারবো না, সূর্যাস্তের আগে তো আমি ইফতার করতে পারছি না। তো সেরকমই জিহাদেরও এরকম একটাই আছে যে এই সময় আমাদের জিহাদ ফরজ। এটা কখন বুঝবো? এটা আমাদের দায়িত্ব না, সাধারণ মুসলিমদের না। এটা যারা মুসলিম বিশ্বের যারা নেতা রয়েছে বা ইমাম, তারা এগুলো করবে যে হ্যাঁ, বিশ্বের অবস্থা এখন খারাপ, এখন আমাদের জিহাদে যেতে হবে। মানে আমাদের কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে। এটা কখন? একদম লাস্ট পর্যায়ে গিয়ে,
মানে প্রথমে আমরা এমনি জাস্ট কথোপকথনের মাধ্যমে এটা কি করব, ইসলাম প্রচারের চেষ্টা। হ্যাঁ ইসলাম প্রচারের চেষ্টা করব, যে হ্যাঁ আমরা কথা বলে ভাই এটা আসলে সঠিক না, আপনারা যেগুলো করছেন এগুলো ঠিক না, এভাবে আমরা বুঝাবো প্রথমে। সব না বুঝতে যখন মুসলিমদেরকে হত্যা করা শুরু করবে ওরা, তখন আমরা জাস্ট রিভেঞ্জ হিসাবে এগুলো জিহাদে যাব। হ্যাঁ, কিন্তু দাওয়াত নাই, কিচ্ছু নাই, হুটহাট ডাইরেক্ট জিহাদ। মানে আমি একটা কাফের, একটা অমুসলিম আছে, ওকে আমি প্রথমে কি করব, বুঝাবো যে ইসলাম এই কারণে সঠিক, এটা না করে আর গলায় ছুরির ধারে বলবো তুই ইসলাম গ্রহণ কর। এটা কিন্তু জিহাদ না। আচ্ছা তাহলে বুঝলি, এটা হচ্ছে জিহাদ। তুই বুঝিস? হ্যাঁ বুঝেছি। আব্বাও পছন্দ করে না, যে আমি আর এসব পছন্দ করি না, যে জিহাদ এগুলো পছন্দ করি না। আর কেউ আমার সামনে কথা বললো আমি সহ্য করি না ওসব। তা তুই তোরা বন্ধুরা জিজ্ঞাসা করছিস, সেজন্য শুনলাম কি এটা আসলে। কয়টা বাড়ছে? তো মূলত আমরা জিহাদকে যেভাবে দেখি, মানে সমাজে যেভাবে প্রচার করা হয়, ওটা আসলে না। জিহাদ আসলে অন্যরকম, অন্য কিছু। এটা ইবাদত, অবশ্যই এটা ইসলামের সর্বোচ্চ একটা ইবাদত, কিন্তু এটা মূলত ওভাবে না যেভাবে আমরা ভাবি, মানে যেভাবে দেখানো হয় আমাদের নবীর মাধ্যমে, ওটা এটা না। তো যা হোক, আমাদের অনেক সময় হয়ে গেছে। তুই কি এখানে বসে থাকবি? মাথাটা ঠান্ডা করে। আচ্ছা, কোথায় যাবি নাকি? আমরা তো ওদিকে যাই, দেখি ঠিক আছে? পরে দেখি। ঠিক আছে, চল। আচ্ছা। যেটা বলছিলাম না, যে অনেকে বলে জিহাদ সম্পর্কে ভুল ধারণা আমাদের প্রচার করে। আশা করছি অভিক এবার বিষয়টা বুঝেছে। আর অভিককে যে বইটা দিল লাইব্রেরিয়ান, ওই বইটা খুবই ভালো। হ্যাঁ, ওই বইটা তুই একবার পড়িস। আবার রে অভিক, কি অবস্থা? চলে এলি না? আমি চলে গেলাম, কিন্তু একটা দরকার ছিল, তোর সঙ্গে গুরুত্বপূর্ণ কথা ছিল, যে না আবার এলাম। মাইনুল কয়ে গেল? মাইনুল চলে গেল বাসায়, ও আর আসবে না। ও আচ্ছা, কি বলছিলেন? তো বলছিলাম যে আমাদের একটা কাজ করতে হবে। তুই তো ইসলামের পথে ফিরে এসেছিস, এটা ভালো কথা। এখন তো নামাজ টামাজে পড়িস, এটা ভালো। তবে আমাদের একটা কাজ করতে হবে, যেটা না করলে আমাদের মানে পরিপূর্ণ আমরা মুসলিম হতে পারবো না। কি কাজ? কাজটা হচ্ছে আমাদেরকে জিহাদে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তুই না এক্ষুনি বললি জিহাদ খারাপ? জিহাদ তো খারাপ না, আমি বোঝাচ্ছি যে আমি যেটা বলেছি তখন ওখানে মাইনুল ছিল, আর মাইনুল এগুলো পছন্দ করে না, তুই জানিস। ওই জন্য আমি এগুলো বলেছিলাম তখন। হ্যাঁ, কিন্তু জিহাদে আমাদের যেতে হবে, কারণ বর্তমানে মুসলিমদেরকে অনেকে হত্যা করছে কাফেররা। আমাদের এখন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। এটাই আমাদের ইসলাম, বুঝলি? মানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধতে যেতে হবে? হ্যাঁ, আমাদের এখানে যেতে হবে। ঠিক হবে এটা? এখন আমি তোকে একটা বক্তব্য যদি শোনাতে পারতাম, তাহলে আমার বস আছেন, হ্যাঁ, মানে উনি একজন ভালো ইমাম। উনি পিএইচডি করেছেন মিশর থেকে। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় তার ডিগ্রি আছে, এবং তিনি ইসলাম সম্পর্কে খুব ভালো জানেন। তো তিনি আমাকে বললেন যে তোমার বন্ধুরা যারা আছে তাদেরকে গিয়ে বলো, তার যদি আসে তাহলে আমাদের একটু বড় হবে। আমাদের অলরেডি টিম গঠন হয়ে গিয়েছে। তুই যদি যেতে চাস তাহলে আমি তোকে নিয়ে যাবো। এখনই? হ্যাঁ, আজকে আমরা রওনা দিব, আজকে রাতে। চল দেখা করা যায়। হ্যাঁ, শোন, হ্যাঁ, যা হোক, আমাদের এগুলো আমি যদি তোকে বলি কখনো এরপরে যে জিহাদে যেতে হবে না, তাহলে কিন্তু কথা শুনবে না, খবরদার, ঠিক আছে? না, আমারই কথা শুনবে না, কারণ আমি হয়তো মাইনরিটির কারণে এগুলো হতে পারে। হ্যাঁ, তুই দূরে দূরে থাকছিস কেন? ভয় লাগছে নাকি আমাকে? না না, আমার সমস্যা নাই, এটা এমনি আর কি। হ্যাঁ, আমার ক্যাপ তো লালই, কিন্তু হ্যাঁ
এটা মনে হয় অভিজ্ঞের ক্যাম্প, তাই না? হয়তো তুই ভুল করে তাহলে নিয়ে চলে আসিস। ভুল কি হলো ও হ্যাঁ, হাত আমরা থেকে কি পড়ে গেছিল? আমরা ওঠার সময় ক্যাপটা হাত থেকে পড়ে গেছিল, যে আমি পিছনে না দেখে মনে হয় ক্যাপটা নিয়েছিলাম। তবে চল দিয়ে চল আসি। চেঞ্জ করে আসি, বেশি দূর থেকে, তাই না? অভিক, ও যে আমি হচ্ছে আমার ক্যাব ভুলে গেছিলাম, তোর ক্যাব নিয়ে এসেছি ভুলে, এই যে দেখ। হ্যাঁ তোর কাছে না? তোর ক্যাব না, আমারই ক্যাব। আমার ক্যাব হচ্ছে ওখানে রেখে চলে এসেছিলাম ভুল করে। তুই একটু আগে আমার সঙ্গে ছিলি না? ও তো আমার সাথেই ওখানে ছিল, দিয়ে আবার এখানে এলাম আমার ক্যাপের জন্য। আমি হচ্ছে ওই যে আমার ক্যাব ওখানে রেখে চলে গেছি, ভুল করে তোর ক্যাব নিয়েছিলাম। তুই একটু আগে আমার সঙ্গে ছিলি না? এটা আবার কি বলছিস? আমরা তো একটু আগে ওখানে গেছিলাম, আমরা ওখানে এখানে যেতে আসলাম। দেখলাম যে ক্যাবটা মানে ভুল হয়ে গেছি, যে তখন আর কি আমরা চলে এলাম। ক্যাবটা চেঞ্জ করার জন্য। আমি যে তোর সঙ্গে এক্ষুনি কথা বলছিলাম। কিভাবে সম্ভব ভাই? তুই আবার খাওয়া শুরু করছিস নাকি? না সত্যি, আমি ধর্মের পথে আসার পর আমি ওই সব কিছুই লাইনি। ও তো তখন থেকে আমার সাথেই ছিল, দিয়ে এতক্ষণে এলাম। না, এটা একটা আমার এটার কিছু কানেকশন আছে। আমি তোকে বলেছিলাম না যে মাহিম বলছিল যে ওই নাকি আমার মতো কাউকে দেখেছে, তাহলে এটা কি সেই? কি 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 দেখেছে? না মানে মাহিম আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে যে যেটা বলেছিলাম তোকে সেদিন, হ্যাঁ, যে ও নাকি আমার মতো কাউকে দেখেছে। আমি প্রফেসর পড়াই, কিন্তু ও নাকি নসিপুরে আমার মতো কাউকে দেখেছে ওর বাড়ির সামনে। হ্যাঁ, তো ওখানে আমাকে বলছিল যে জিহাদ না কিসের জন্য ও ডাকছিল। আমাকে এক্ষুনি তুই ওই কথা বললি। কিন্তু আমি তো আর সাথে আমাকে বললি মাইনুল ছিল না, ওই জন্য কথা বলিনি। তুই আমাকে আবার জিহাদের জন্য ডাকতে গেছিলি। আমি এক্ষুনি ওখানে ছিলাম, তখন আমার সঙ্গে কথা বলছিলাম। আমি সত্যি বলছি, আমি কোনো কিছু খাইনি। এটা না ভাবতে হবে একবার। তোর মতো কাউকে দেখতে পেয়েছে আচমকা। একজন দুজন না, এক্ষুনি আমি যেখানে বসেছিলাম মাহিম নাকি ওখানেই দেখেছি। ছিল। আবার এই বলছে এই নাকি দেখলো, এরপরে কি নাকি কে দেখবে, মানে কি ব্যাপার? এই বিষয় নিয়ে দেখতে হবে আমাদের আসলে। আচ্ছা, তো আমাদের এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। তো তার আগে তোর ক্যাব ধর আর আমি ক্যাবটা দিই। তোর ক্যাবটা ওখানে থেকে এসেছে। ও আচ্ছা, ওকে আসি। রাবেদ, শোন, আমি হচ্ছে একটু বাইরে যাব, হ্যাঁ, তো গেটটা লাগিয়ে দিবি, আর এই বিছানটা আছে না, বিছানটা একটু ঠিকঠাক করবি, ঠিক আছে? মাইনুল আসতে পারে তো, ওকে একটু মানতে যাবো, হ্যাঁ, তো গেটটা লাগিয়ে দিবি। আরে মাইনুল ভাই, আসসালামু আলাইকুম। তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, হ্যাঁ, নিচে রেখে দিই। তো যেটার জন্য ডাকলাম তোকে, হ্যাঁ, সেটা হচ্ছে যে এখন বল কি করা যায়। সেদিন অভিক যেটা দেখলো, এটা আসলেই মানে কেমন লাগছে, তাই না? তারপর ও মাহিম দেখেছে, আবার অভিক দেখেছে, হ্যাঁ, এটা আসলেই বিষয়টা কেমন ছিল, ব্যাপারটা তো নিয়ে আমাদের ভাবতে হবে, তাই না? আজকে 10 দিন পার হয়ে গেল, তারপরেও আমরা কোনো খোঁজ পাচ্ছি না। 10 দিন পর, মানে 10 দিন পর থেকে 10 দিন আগে তাকে লাস্ট দেখলাম, অভিক দেখলো, তারপর তাকে পাওয়া যাচ্ছে না। এখন কি করা উচিত বলে তোর মনে হয়? মানে আমরা কি পুরো মানে আর ম্যাপ নিয়ে বসবো, দেশের খুঁজবো, না কি করবো?
আপনি কোথায় কোথায় ওকে দেখা গেছে? ওকে সর্বপ্রথম মাহিম দেখেছে ওর বাড়িতে, তারপর অভিক দেখলো ওখানে সেদিন। হ্যাঁ, তারপরে আর কেউ দেখেছি বলে এ পর্যন্ত কোনো খবর পাই। তোর দেশের বাড়িতে দেখা গেছে? হ্যাঁ হ্যাঁ, আর এখানে যদি দেখা যায় তাহলে একটা ব্যাপার। ওদের একটা হ্যাঁ। কলেজে যাওয়া যেতে দিতে। রাবিত কে আরও দেখো তো। আরে মুসলমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোসাব্বিরুল ভাই আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাবিত, তুমি ওখানে বসো আর ওকে এখানে বসতে দাও। হ্যাঁ জি ভাই, বসেন এখানে। নমস্কার। জি। হ্যাঁ, তিনাকে তো চিনেন তাই না? মাইনুল তাই না? আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি মাইনুল? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তো রণক বলো, আমি তো তোমার নতুন বাড়ি খুঁজতে গিয়ে আর কি ভাবছিলাম এটা হতে পারে, নক করলাম আর কি। হ্যাঁ, তো তুমি ডাকতে চেয়েছিলে কী কারণে? তো হ্যাঁ ভাই, ও আচ্ছা ওটা, আপনাকেও আমি ডাকতাম, ফোন দিতাম, কিন্তু আপনি চলে এসেছেন, ভালো করেছেন। হ্যাঁ, তো যাই হোক, আমাদের যেটা আপনাকে বলছিলাম যে মাহিম আমার মতো কাউকে দেখেছি। পরে যেটা হলো, আমরা যখন গ্রামের বাসে গেলাম, আমি গেছিলাম, মাইনুল গেছিলো, আর অভিক গেছিলো। তো আমরা তিনজন গিয়ে দেখলাম অভিক নাকি তাও দেখেছি। হ্যাঁ, তো বিষয়টা আসলেই মানে অন্যরকম বিষয়, আমি এরকম বিষয় এর আগে কখনো দেখিনি। এখন জিনের ব্যাপারটা হচ্ছে যে জিন তো হতেই পারে, কিন্তু তার মানে এই না যে মানে এইভাবে মানুষকে ধোঁকা দেবে। এখন কিছু মানুষ আছে যারা মনে করো জিনকে কন্ট্রোল করতে পারে, তো তাদের মধ্যে এমন কোনো ভিলেন থাকতেই পারে, মানে এমন কোনো কেউ থাকতেই পারে যে হচ্ছে যার আদেশে জিন এই কাজগুলো করছে। হ্যাঁ, এমনটা হতে পারে। এখন আমি তো বিষয়টা দেখবো, সমস্যা নেই। আমার রিসার্চ মোটামুটি, মানে আমি মানে কোনো কিছু বুঝতে পারছি না যে কী হতে পারে এটা। মানে এটা একটা মানে এরকম কেস মানে আমি কোনোদিন দেখি যে একই মানে তোমার মতো হুবহু, তো মেজাজ আলাদা। হ্যাঁ, কিন্তু এটার মানে কী বলবো, এটা জাস্ট মানে আমি এখনও বুঝতে পারছি না। আমি যে বললাম জিন হতে পারে, হ্যাঁ হয়তো হতে পারে, জিন সম্ভাবনা আছে, কিন্তু তার মানে না ওটা জিন হবে। হ্যাঁ, দেখো কী করা যায়। আর ওই আননোন নাম্বারের কোনো খোঁজ আমি এখনও পাইনি, তারপরও চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কী হয়। হ্যাঁ, আর মাইনুল, তুমি একটু বিষয়টা দেখবা, এই আননোন নাম্বার সম্পর্কে খোঁজ নিয়ে দেখবা। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু তোমার বড় বড় এর সাথে লিঙ্ক আছে, এগুলো ভালো পাবা। আচ্ছা, আমারও বেশি সময় নেই, আমি চলে যাব। আচ্ছা, সমস্যা নেই, আমরাও বাইরে যাবো। আচ্ছা, আমি কিছু জানতে পারলে তোমাকে অবশ্যই জানাবো পরে। আমরা আজকে খেলাম। হ্যাঁ, যদি ইনশাল্লাহ পরে দেখা হবে। রাবিত দেখতে লাগবে। তো মোসাব্বিরুল ভাই তো গেল, আমাদেরও যাওয়া উচিত, বাইরে গিয়ে চল ঘুরে আসি এখন। আর আচ্ছা রাবিত, তুই ডেট লিখে দিস আমরা যাওয়ার পর। আচ্ছা ঠিক আছে। ঘুরে আসি। ছেলে গেলে আমার এত টাকা দিতে হবে। চল আমি যাবো। মাইনে চলে গেল, একটা জিনিস আচ্ছা চলো।
তো কেমন লাগলো? আর এই কথা ছাড়, হ্যাঁ রেখে। ও যাই হোক, আমি যেটা বলি সব সময় যে ইসলাম কখনোই জঙ্গিবাদ সমর্থন করে না, বুঝলি? ইসলাম একটা শান্তির ধর্ম, আমাদের শান্তি মেনটেন করে চলতে হবে। অমুসলিমদের সাথেও কিভাবে ব্যবহার করতে হবে এগুলো আমাদের শেখানো আছে। হ্যাঁ, তো আমাদের অবশ্যই দাঁড়াতে হবে না, এখানে দাঁড়াতে হবে। মানে দাঁড়াবো না। এখানে দেখো চারিদিক কত ভালো, দেখো চারিদিক দেখো ভালো লাগে। তো তুমি যেহেতু ছোট এখনো, তো এই বিষয়টা কিভাবে বলবো তোমাকে ভাবছি আমি। বিষয়টা হচ্ছে যে যদি ধরো মনে করো তোমার সামনে কেউ আমাকে হত্যা করলো, তো তুমি কি চুপচাপ বসে থাকবে? না। কি করবে? প্রতিশোধ নেবে যে হ্যাঁ ওকে মারবো বা কিছু করবো, তাই না? তো এখন দেখো যে পুরা পৃথিবীতে মুসলিমদেরকে অমুসলিমরা মারছে, তা এখানে আমাদের কি চুপ করে থাকা উচিত হলো মুসলিম হিসেবে? না, উচিত হবে না। তাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি কিছু কথা বলবো এখন। মানুষ থামতে বললো কেন, সেটা তো ভাবতে হবে। এখন দেখি যে কি করা যায়। এবার ওখানে কেন ঢুকলো? মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? হ্যাঁ আমি শুনছি। হ্যাঁ, আরে মাইনুর, এটা কি করছিস তুই আমার দিকে? আরে কি মানে, এটা তো রনক ভাইয়া, তুমি চিনতে পারছো না কি ভাইয়াকে? এটা যদি রনক হয় তাহলে ওটাকে না, আমি রনক না। মানে ওদিকে থাক। ওকে, মাইনুর কি হয়েছে এখানে? তোমাকে থামতে বললি ওখানে, আর রাবিদ তুমি এখানে। যাকে সবাই দেখছে আজকে ধরা পড়লো। হ্যাঁ, কে? তো কই ও? পাঁচতলা থেকে কোথায় গিয়ে ফেরালো? তার মানে জিন ছিল ওটা? হ্যাঁ, তুই ধরলি না? হ্যাঁ ধরলাম, দিয়ে চলে গেল আবার। আচ্ছা, তাহলে জিনের কথাটা বোঝা গেল। জিনের কথাটা বোঝা গেল, তাহলে সব কিছুর পেছনে জিন ছিল। তাহলে আমার বিষয়টা মোটামুটি এখন অলমোস্ট ক্লিয়ার যে ওই আননোন নাম্বার ওই হয়তো এগুলো করেছে, তাই না? তাহলে আননোন নাম্বারটাকে, আননোন নাম্বারটা হয়তো কোনো জঙ্গি হবে বা যে কেউ হবে কেউ, তাকে যদি আমরা দেখতে পাচ্ছি না, হয়তো আন্ডার কভার, ওই জন্য তাকে দেখা যাচ্ছে না। তো শুরু করতে হবে এখন। নতুন অনুসন্ধান শুরু করতে হবে। তো সমস্যা নেই, যেহেতু জিন ধরা পড়েছে ও আর আমাদের সামনে আসবে না। কারণ এখন আমরা যেহেতু জেনে গিয়েছি বিষয়টা, এটাই ছিল বিভ্রান্ত।
আচ্ছা, তো অঙ্কগুলো করেছিস? ঠিক আছে, এখন আবার কে কল দিল? আবার আননোন নাম্বার। হ্যাঁ, ধরি। হ্যালো। কি ভাবছো সব এখানেই শেষ? এ তো সবে শুরু। জিন আর অজানা কণ্ঠ তোমাদেরকে বিভ্রান্তির পথে রেখেছিল, কিন্তু তোমরা তো জানো না সেটা কার আদেশে। আমি সেই ব্যক্তি, তবে আমাকে খুঁজে পেতে তোমাদের আরো 5 বছর লাগবে। সমস্যা নেই, আমি তোমাদের অপেক্ষায় আছি। আসো, দেখা হবে, কথা হবে এবং প্রমাণ হবে কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে, কে আসলে হিরো আর কে ভিলেন। হ্যালো মাইনুল, এটা অনেক বড় বিষয়, আমাদেরকে আবার কথা বলতে হবে। তুই আয়, তখন বলবো আমি। আসো, দেখা হবে, কথা হবে এবং প্রমাণ হবে কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে, কে আসলে হিরো আর কে ভিলেন। কি হলো? আর কে ভিলেন।